আমি আছি এখন বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র যে সাধনার মোড়, এবং এই সাধনার মোড়ের সড়কটি কিন্তু আসলে এখন পানিতে প্রায় হাঁটু পানি। বৃষ্টি আধা ঘন্টা বৃষ্টির ফলে কিন্তু এই পানি জমে গেছে, যার ফলে কিন্তু মানুষের দুর্ভোগ ক্রমশই বাড়ছে। কয়েকদিনের টানা বৃষ্টি ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে, একটা অলি গলি কিন্তু এখন পানির নিচে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। বাগেরহাটের যানবাহন চলাচলের এক ধরনের অনুপযোগী হয়ে পড়েছে। মানুষ এখন জুতা খুলে তারা কিন্তু রাস্তায় চলাচল করছেন। আর শুধু এই সড়কটাই নয়, বাগেরহাটের শালতলার মোড়, সাধনার মোড়, রাহাতের মোড়, হাসপাতালের মোড় এবং বাসাবাটি এবং খাদ্দার সব এলাকাতেই কিন্তু আসলে এখন পানিতে প্রায় হাঁটু পানি। দীর্ঘদিন ধরে এই খাল খনন এবং পানি নিষ্কাশন সঠিকভাবে এবং পানি নিষ্কাশন না হওয়ার খালের ফলে কিন্তু এই বৃষ্টির পানি জমে এই ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, যার ফলে মানুষের আসলে ভোগান্তি বাড়ছে। অনেক জায়গায় খানাখন্দ হয়ে গেছে। এখানের যানবাহনের মালিকরা তারা জানিয়েছেন যে আসলে বিভিন্ন সময় যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এবং অনেকে জানিয়েছেন যে আসলে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, যানবাহনের মানুষ রয়েছেন, তারা কিন্তু আসলে সেরকম আয় করতে পারছেন না, এবং তারা কিন্তু তাদের ভোগান্তির মধ্যে পড়েছেন। পৌরসভা কর্তৃপক্ষের বারবার আমরা বলেছি, তারাও কিন্তু জানিয়েছেন যে আসলে এই বৃষ্টি কমলে তারা নতুনভাবে আবার কাজ শুরু করবেন। এবং এই বাগেরহাটের শহরে প্রায় 5টি খাল রয়েছে, এবং সেই খালগুলো আসলে খনন করা হয়নি, যার ফলে আসলে পানি নিষ্কাশনের যে বাধা রয়েছে। এবং পাশেই রয়েছে এবং এখানে বৈরব নদীতে আসলে পানির যে গেটগুলো রয়েছে, সেই গেটগুলো অকেজো থাকার কারণে কিন্তু পানি নিষ্কাশন না হওয়ার ফলে এই মানুষের দুর্ভোগ আসলে বাড়ছে। অনেকেই কিন্তু এই পানি মারিয়ে এবং রাস্তা তাদের প্রয়োজনীয় কাজের দিকে ছুটছেন, এবং পথচারী রয়েছেন, তার কাছে একটু জানবো যে আসলে আপনারা কী ধরনের আসলে এই পানির ফলে আসলে ভোগান্তিতে পড়েন। রোগ ব্যাধি হচ্ছে, চলাচলের সমস্যা, গাড়ি চলতে পারতেছে না, সর্বদিক থেকে সমস্যা। দুর্বিষহ অবস্থা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। একটু বৃষ্টি হলে হাঁটু পানি, ব্যবসায়ীদের চরম ক্ষতি হচ্ছে। এই ব্যাংক আছে, ব্যাংকের লোকজন আসতে পারে না, টাকা তুলতে পারে না। রাস্তাঘাটে চলাচল করতে আমাদের অসুবিধা হচ্ছে। আমরা কীভাবে সারা জীবন থাকবো এরকম। নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, ড্রেনগুলো সব আটকানো, এই জন্য পানি কোথাও বের হচ্ছে না। এই জন্য প্রচুর বৃষ্টিতে ভোগান্তিতে আমরা ভোগ করতেছি। টানা বৃষ্টিতে আসলে বাগেরহাটের শহরের অলিগুলি পানিতে যে নিমজ্জিত রয়েছে, এবং মানুষের দুর্ভোগ, এই দুর্ভোগের সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।